शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शङ्करा शिव शङ्करा शङ्करा शिव शङ्करा शिव शम्भो महादेवा शिव शम्भो महादेवा हर 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 महादेवा हर 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 महादेवा डम 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 डमरू बाजे घण 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 घंटा बाजे ॐ नमः शिवाय 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 ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षीयमामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शङ्करा शिव शङ्करा शङ्करा शिव शङ्करा
शिव शंभो महादेवा शिव शंभो महादेवा शिव शंभो महादेवा शिव शंभो महादेवा। নমস্কার, আমি অনিন্দ। আমি পাওলি। এটা কি অনুষ্ঠান শুরুর উষা লগ্ন বলা যায়? এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যিনি এই গানটা পরিবেশন করলেন তিনি উষা উত্থুপ। আপনারা সম্ভবত একটু বিস্মিত হলেন, কারণ উষা উত্থুপকে সাধারণত এই ধরনের গান, শিববন্দনা পরিবেশন করতে শোনা যায় না। আমি শুনিনি, আমার জ্ঞান সীমিত, কিন্তু আমি শুনিনি। তো সেই দিক দিয়ে বছরের বেস্ট এই অনুষ্ঠানে উষা উত্থুপ একটা প্রথা ভাঙলেন মনে হয়। এবার একটু ঔপচারিক স্বাগত জানাই বছরের বেস্ট 2025 এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আপনাদের সকলকে তো স্বাগত জানাবই। আনন্দবাজার.com এর এই অনুষ্ঠান এবছর 5ম বর্ষে পদার্পণ করলো। আনন্দবাজার.com সম্পর্কে এর আগে একবার বছরের বেস্ট অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের বিগ্রহ ছোট কিন্তু জাগ্রত। এই কবছরে বিগ্রহের সাইজ কিছু বেড়েছে, সে এখন একই রকমের জাগ্রত আছে এবং আমাদের বিশ্বাস আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন এই জাগৃতি বহাল থাকবে, আরো বাড়বে। অনুষ্ঠানের নান্দিমুখ যারা আসেন প্রতি বছর, আবির এসেছে, কোনো বছর আসে না, এইবার প্রথম এসেছে। ওয়েলকাম আবির। আনন্দবাজার.com এর মূল চালিকা শক্তি শ্রী অভিক সরকার, আমি অভিক বাবুকে আহ্বান জানাবো আপনি মঞ্চে এসে কি বলবো আচমন করে আমাদের শুরু করে দিন। নমস্কার। এখানে আসার আগে আমি দেশ পত্রিকার শেষ সংখ্যাটা পড়ছিলাম, যার প্রচ্ছদ কাহিনী বিষয় বাংলা ছবির অধোগতি। পড়তে পড়তে মনে হলো বাংলা ছবির অধোগতির কথা আমরা তো বহুদিন ধরে জানি, কিন্তু পশ্চিমবঙ্গে আর কোথায় বা ঊর্ধ্বগতি আছে? দু একটা নোবেল প্রাইজ, দু একজন গায়ক আছেন, তাও তারা এই সমকালের নয়। আর কিছু প্রবাসী বাঙালি কলকাতার বা পশ্চিমবঙ্গের নন, তাঁদেরও সংখ্যা নগণ্য। পৃথিবী তো নয়, ভারতবর্ষের মধ্যেও কোনো ব্যাপারে আমরা এগিয়ে নেই। তবে একেবারে শূন্যও নয়। শূন্য বললে আবার এই হলের মধ্যে উপস্থিত গণিতজ্ঞেরা রাগ করবেন। তবে এই পুরস্কার দেওয়ার সময় প্রতিবারই মনে হয় কিছু আলোর ফুলকি এখনো আছে, ভবিষ্যতের কিছু ইঙ্গিত আছে। আর বেশ কিছু কৃতী আছেন যাদের নাম প্রায় কেউই জানেন না। আমরা চেষ্টা করেছি দেখাতে যে আপাত দৃষ্টিতে মনে হলেও বাঙালি সম্পূর্ণ রত্নহীন নয়। সেই বাঙালিকে বাংলার সঙ্গে পরিচিত করানোই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। অভিজ্ঞ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কি মনে হলো যে আপনারা যারা নিয়মিত বছরের বেস্টে এসে থাকেন যে অভিজ্ঞর বক্তৃতাটা এবার একটু সংক্ষিপ্ত হয়েছে? মানে যদি মনে হয়ে থাকে তাতে অন্যায় কিছু নেই। অভিজ্ঞ আমাদের বলেন 7 শব্দের স্টোরি ব্রিফ না করতে পারলে স্টোরি বলো না। তা আমাদের 7 শব্দের অর্গলে উনি বেঁধে রাখেন। Our presenting partner, EIILM, Kolkata Center for Leadership and Ethics, powered by Marlin Group, co-powered by PC Chandra Jewellers, Netaji Subhash Engineering College, associate partner, Risham Shilpi, outdoor partner, Sampark Advertising and Media. এবার একটু যাদের সম্পর্কে বললাম তাদের সঙ্গে দুটো লাইন বলতে হবে। EIILM কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্স দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট শিক্ষা জগতে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেই প্রতিষ্ঠানেরই আরো এক উদ্যোগ EIILM কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্স। মার্লিন গ্রুপ আপনারা সবাই জানেন, যারা 4 দশকেরও বেশি সময় ধরে দেশের নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পিসি চন্দ্র জুয়েলার্স কেনা জানে, দীর্ঘ 85 বছরের, আমার প্রায় ডবল বেশি সময় ধরে গয়নার জগতে ভরসা, দক্ষতা এবং কারিগরি আর এক নাম পিসি চন্দ্র জুয়েলার্স। রেশম শিল্পীর শুরু 1958 সালে
নিখুঁত বুনন আর শিল্প নকশার আভিজাত্যে রেশমের বিপণন যাদের হাতে অনন্য হয়ে উঠেছে। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যা AICTE এবং ম্যাকআউট অনুমোদিত। পাওলি, ছোটবেলায় পুতুল খেলেছো? হ্যাঁ, খেলেছি, কিন্তু আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, তাই ভাই বোনেদের সঙ্গে ফুটবল আর ব্যাট বল বেশি খেলেছি। 2025 সালে দাঁড়িয়ে অনিন্দদা এটা বলতে মানে অপেক্ষা রাখে না যে আমরা মেয়েরা শুধু রাধা বা চুল বাঁধা নয়, আমরা সবকিছুই করছি। আর আমার খুব গর্ব হয় এটা বলতে যে আমরা মহাকাশে উঠছি, আমরা এভারেস্টে উঠছি। কিন্তু এই বাঙালি মহিলা যা করছেন সেটা খুব চট করে দেখা যায় না। এসো আমরা একবার দেখে নিই, আপনারাও একবার দেখে নিন। যিনি ফুটবল খেলেন তিনি শাড়িও পরেন, আর তা দেখেই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যেত গ্রামবাসীদের। এখন অবশ্য সে চোখেই সম্মান এসেছে। বাঁকুড়ার ছাতনা ব্লকের প্রত্যন্ত দুমদুমি গাঁয়ের এই বধূর শাড়ি পরে এলাকার মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া এখন রোজের বিষয়। যারা এককালে তার কাণ্ড দেখে ভ্রু কোঁচকাতেন, চোখ রাঙাতেন, এখন তাঁদেরই বাড়ির কন্যেরা এই বধূর ছাত্রী। সাধারণ এক আদিবাসী পরিবারের বধূ তিনি। বিবাহ সূত্রে বসবাস বাঁকুড়ায়। মাঠ পছন্দ ছিল সব সময়, কিন্তু মাঠে নামা সহজ ছিল না। মেয়েদের মাঠে নামা সহজ হয়ও না। তবে নিজের প্রত্যয় শুধু তাঁকেই নয়, এখন রোজ আরো বহু নারীকে মাঠে নেমে পায়ে পায়ে ফুটবল নাচিয়ে এগিয়ে চলতে সাহস জোগাচ্ছে। তার হাতে গড়ে ওঠা দুমদুমি আদিবাসী তরুণী ব্রজেন সংঘ এখন কলকাতায় এসে IFA ফুটবল লিগে অংশ নেয়। 2019 সালে লিগের সুপার 6-এও ওঠে। সে দলের মেয়েরা জাতীয় স্তরে বাংলার হয়েও ফুটবল খেলেছেন এবং খেলার সূত্রে চাকরিও পাচ্ছেন নানা জায়গায়। প্রত্যন্ত গ্রামের মেয়েদের মাঠে নামিয়ে গোল করতে শিখিয়ে সমাজে এগিয়ে দেওয়া সেই ভারতী মোদি আনন্দবাজার.com-এর বছরের বেস্ট। ভারতীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর অনুরোধ করছি এমন একজনকে ভারতীদির মতোই, যিনি এক মফস্বল শহর থেকে এসে নতুন করে তার জীবনের কাহিনী লিখেছেন, ক্রিকেটার ঝুলন গোস্বামী। I'm thankful to Jhulan that she has actually agreed to come and deliver the award to ভারতীদি। এবং আরো একজনকে ডাকবো, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, বরানগর ISI এর প্রথম মহিলা ডিরেক্টর। বলা উচিত নয় কিন্তু বলছি, প্লিজ। ঝুলন গোস্বামীর নামে ইডেনে একটা আস্ত স্ট্যান্ড রয়েছে। ইট গিভস ইউ গুজ বাম্পস টু থিঙ্ক অ্যাবাউট ইট। নদিয়া জেলা চাকদা থেকে এসে এই মহিলা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন। ইজন্ট ইট অ্যামেজিং? তিনি এবং সংঘমিত্রাদি ছাড়া কে ভারতীদিকে উপহার দিতে পারেন? প্লিজ কাম অন। অ্যাকচুয়ালি ঝুলনকে আমি যখন বললাম যে আমি চাই যে তুমি এই পুরস্কারটা দাও, ঝুলন বলল আই নো হার, আমি ওকে চিনি। হ্যাঁ, কিন্তু তার আগে বলি, এবিটা দেখে আমার মন জুড়ে গেল একেবারে। অসাধারণ, মানে শাড়ি পরে ফুটবল খেলা। মানে আমার প্রশ্নটা এখানেই, অনেকে বলে শাড়ি পরে নাকি কিছুই করা যায় না, অনেক কিছু করা যায় না। আমি কিন্তু এটাতে একমত নই। তো শাড়ি পরে তো আপনি একেবারে রীতিমতো ফুটবল কোচিং করান। কি মনে হয়, সত্যি কি বিষয়টা খুব কঠিন? আমার কাছে তো কঠিন মনে হয় না, কোনোদিন তো আমি কঠিনভাবে শাড়ি পরাটাকে নিইনি। ভারতীদি, আপনি আদিবাসী সমাজের মানুষ, আমরা জানি আপনি আদিবাসী সমাজের মানুষ, আপনি আদিবাসী সমাজ থেকে এসেছেন। হ্যাঁ, আমি একজন আদিবাসী ঘরের মেয়ে, আদিবাসী ঘরের বউ এবং আদিবাসী ঘরেরই মা। সেই সমাজে বিভিন্ন রকমের বিধি নিষেধ আছে বলে আমরা শুনতে পাই। আপনাকে কোনোদিন কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে ফুটবল কোচিং করতে গিয়ে? হয়েছে, অনেক রকম বাধার সম্মুখীন হয়েছে। এমনকি মেয়েদের সাথে, মানে আমার মেয়েদের যে খেলাধুলার ব্যাপারটা ছিল, মানে গ্রামের মানুষরা অনেকে বলতো কি করছে মেয়েদের নিয়ে, এই মেয়েগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে, কলকাতা নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। তো আমি কিছু গার্জেনকে বলেছিলাম যে চলো না একবার দেখে আসবে কি করছি। তো একবার নিয়ে এসেছিলাম, তখন সল্টলেকে প্রথম আসছি, গ্রাম থেকে সল্টলেক কলকাতা মানে প্রথম আসছি। সেই তখন নিয়ে এসে দেখিয়েছিলাম ওদেরকে যে দেখো কি হচ্ছে, কি করছে।
তারপর থেকে আস্তে আস্তে গার্জেনরাও বুঝতে পারলো যে না, মানুষ এগুলো ফালতু বলছে ওকে। এইভাবে মেয়েরাও আমার পাশে দাঁড়ালো, গার্জেনরাও পাশে দাঁড়ালো, তাই আমিও নিজেকে টিমটা চালিয়ে নিই আজ পর্যন্ত। 2009 সাল থেকে আজ 25 পর্যন্ত পৌঁছেছি। জানি না আর কতদিন চালাতে পারবো। আপনি আরো অনেক দূর পৌঁছবেন ভারতীতে। আপনার যাত্রাপথের জন্য সকলের শুভেচ্ছা রয়েছে। আপনি আমাদের অশেষ ধন্যবাদ জানবেন। আসুন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তুমি কি ছোটবেলায় নামতা শিখেছিলে? মানে 1 1 1, 2 1 2, 2 2 4, 4 2 8। আমিও জানি। নামতা কেন নামতার কথা বলছি এটা তোমার মনে হচ্ছে তো? অবশ্যই। চলো, সেটা আর মুখে বলছি না, দেখে নাও। গণিত শাস্ত্র যদি নামতার মতো সরল হতো তাহলে পণ্ডিতদের প্রয়োজন হতো না। সহজ নামতায় যারা সন্তুষ্ট নন তারা কি ধরনের অঙ্ক করেন? প্রাচীন গ্রিকরা এক ধরনের সংখ্যার কথা বলেছিলেন যেটা অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। গ্রিক পণ্ডিতেরা বলেছিলেন সংখ্যার কোনো শেষ নেই, আর যেসব সংখ্যা ভাগ করা যায় না তাও অনন্ত। কিন্তু সত্যিই কি তাই? বরানগরে বসে এক বাঙালি পণ্ডিত এই প্রশ্নের উত্তরের সন্ধান করছেন, যা কিনা তা বড় গ্রিক পণ্ডিতেরা দিয়ে যেতে পারেননি। সংখ্যা নিয়ে কাজ বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের এই অধ্যাপকের। এর আগে আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার কাজ শেষ করে রাটগার্স বিশ্ববিদ্যালয় হিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। পিথাগোরাস বলেছিলেন ঈশ্বর একটি সংখ্যা মাত্র। এই বাঙালি গণিতজ্ঞের ঈশ্বরে বিশ্বাস নেই, তবে বলেন শুধু ঈশ্বর কেন, পৃথিবীর সবকিছুই আসলে সংখ্যা। আদিতে শব্দ ছিল কিনা তা আমরা জানি না, কিন্তু সংখ্যা ছিল। সেই সংখ্যার রহস্যের অনুসন্ধানী অধ্যাপক কৃতব্রত মুন্সী আনন্দবাজার.com এর বছরের বেস্ট। প্রফেসর মুন্সী, অঙ্কে আপনার মুন্সী আনার জন্য আমরা আপনাকে এই মঞ্চে আহ্বান জানাচ্ছি, আর তাকে সম্মানিত করার জন্য আহ্বান জানাচ্ছি শিক্ষাবিদ মালবিকা সরকার এবং শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়। আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো ঈশ্বর বিশ্বাস করেন না, মানে গণিতজ্ঞ মাত্রেই কি ঈশ্বরে বিশ্বাসী নন? না, ঈশ্বরকে বিশ্বাস করি না এরকম ঠিক নয়। মানে ঈশ্বর কি সেটাই তো ঠিক ওয়েল ডিফাইন্ড নয়। সেটা যদি ওয়েল ডিফাইন্ড হয় তখন বলা যেতে পারে যে ঈশ্বরকে বিশ্বাস করি কি কিনা। আপনি কি বিপদে পড়লে ঈশ্বর নাম জপ করেন? বিপদে পড়েনি না? অত বিপদে হয়তো পড়ি। বিপদে পড়েনি। অঙ্ক যারা জানে তারা কোনোদিন বিপদে পড়ে না। আচ্ছা, আমি আপনার মতো পণ্ডিত নই। অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, আমি ক্লাস 4 পর্যন্ত অঙ্কে ফেল করতাম। আপনার মতো দুরূহ অঙ্কের সমাধানও আমি করতে পারবো না। আমার কাছে অঙ্ক আতঙ্ক, আপনার কাছে অঙ্ক সুরীর। কিন্তু পাওলির প্রশ্নের জেট টেনে আমি বলি, ঈশ্বর তো অনন্ত, সংখ্যাও অনন্ত। মানে যে সংখ্যা নিয়ে আপনার কাজ, ফলে ঈশ্বরও অনন্ত, সংখ্যাও অনন্ত। আমার অঙ্ক জ্ঞান বলছে দুয়ে মিলে তো দুটোই অনন্ত। তাহলে দুটো কি এক নয়? ম্যাথমেটিশিয়ানরা নাম্বারস নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আমরা এক্সপেক্ট করি যে নাম্বারস দিয়ে সবকিছু এক্সপ্লেন করা যায়। তো ঈশ্বর যদি থাকেন তাকেও আমরা এক্সপ্লেন করবো একসময়, নাম্বার দিয়েই হবে সেটা। থ্যাংক ইউ ডক্টর মুন্সী। এই নাম্বার নিয়ে উনি কাজ করেন, নাম্বার নিয়ে আমাদের মার্কেটিং এর লোকেরাও কাজ করে। প্রত্যেক সপ্তাহে বলে অরিন্দদা এবার নাম্বার হয়নি, নাম্বারটা বাড়াও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বাঙালির একটা নেশা ছিল সিনেমা, কিন্তু আমি যদি বলি যে বাঙালি এখন সিনেমা নিয়ে উৎসাহ হারিয়েছে, তাহলে কি আমি খুবই ধোলাই খাবো যারা এখানে টালিগঞ্জের লোকেরা আছেন তাদের কাছে? আমি কিন্তু খুব আশাবাদী। মানে আমি মনে করি না যে সবকিছু হারিয়ে গেছে বা হারিয়ে যেতে পারে। আই এম শিওর আশা এখনো আছে। এখানে যেমন কিছু ফুলকি আছে সব ছাইয়ের গাদার মধ্যেও, এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। দেখে নি। শোনা যায় বাঙালিরা নাকি ভিন্ন সিনেমা করতে। আজকের বাংলা সিনেমা দেখলে এর রেশ কেউ খুঁজে পাবেন না। ভিন্নধর্মী ভারতীয় ছবি দেখতে হলে আজকাল যেতে হয় সুদূর কেরল বা মহারাষ্ট্রে। বিরাটির এই তরুণ বাঙালি মারাঠি আর মালায়ালিদের সঙ্গে লড়বেন বলে মাঠে নেমেছেন। তার ছবি
মানিকবাবুর মেঘ সাড়াও ফেলেছে। বাংলা ছবি ইতিমধ্যে অনেক হয়েছে, হচ্ছেও, তার পাশেও দাঁড়াচ্ছেন বহুজনে। তবে সিনেমার নতুন ভাষা বিশেষ তৈরি হচ্ছে কি, সেসব নিয়ে নিন্দা না হলেও চর্চা হয়েই থাকে। আর তার সঙ্গে থাকে চাপা একটি গেল গেল রব। সেই রবে জল ঢেলেছেন এই তরুণ পরিচালক। বারাসাত গভর্নমেন্ট স্কুলের এই মুম্বাইবাসী প্রাক্তনী নতুন ভাষায় বাংলা ছবি বানিয়েছেন। মেঘের গল্প বলে আলো ফুটিয়েছেন ভবিষ্যতের মুখে। বাম রাজনীতিতে দুটি ধারা আছে, বেঙ্গল লাইন আর কেরল লাইন। স্বয়ং জ্যোতি বসুকে এই কেরল লাইনের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। আর্ট সিনেমায় কেরল লাইনের বিরুদ্ধে তরুণ বাঙালির এটা হয়তো প্রথম পদক্ষেপ। মনোক্রমে মেঘের সঙ্গে বন্ধুত্বের কথা বলেছে তার ছবি। বদলে যাওয়া বিশ্বে একাকিত্বের সঙ্গে যুঝে নেওয়ার কাহিনী যেমন দেখিয়েছেন পর্দায়, তেমনি প্রাচীনকালের সেই ঘুমে জাগরণে মিশে যাওয়া গল্প বলার ঢং ফিরিয়ে এনেছেন রূপলী পর্দায়। দেশ বিদেশে ইতিমধ্যেই খ্যাত তার তৈরি প্রথম ফিচার ছবি। আমাদের এবারের বছরের বেস্ট হলেন মানিকবাবুর মেঘ ছবির পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। এই প্ল্যানিংটা করার লোক কিছুতেই সামলাতে পারছি না যে অভিনন্দনকে অভিনন্দন। ইটস ভেরি প্রেডিক্টেবল, আই নো। প্লিজ কাম। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য কাকে ডাকি? আবিরকেই ডাকি। আর সুমন মুখোপাধ্যায়, এরা দেখছি সবাই সবাইকে চেনে, বলছি বহু বছর পর। দিন কাহন, আজকে ক কাহন? 5 কাহন না 7 কাহন? হ্যাঁ, প্রশ্ন করার আগে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই। মানিকবাবুর মেঘ যখন গত বছর মুক্তি পেয়েছিল, সেই সময় আমি ঢাকায় শুট করছিলাম। তো ওখান থেকে একটা বাইটও পাঠিয়েছিলাম প্রমোশনের জন্য ওদের। ফিরে এসে ছবিটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। তাই আজকের এই পুরস্কারটা একেবারেই কি বলবো, এনিওয়ে আমাকে একটা কঠিন প্রশ্ন করতে বলা হয়েছে আপনাকে। বাংলা ছবি যখন তৈরি করেছেন তখন বাংলা ছবি নিশ্চয়ই দেখেছেন বা দেখেন। সত্যজিৎ রায় না মৃণাল সেন? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। আমি একটা সহজ প্রশ্ন করছি, পাউলি একটা কঠিন প্রশ্ন করেছে। আপনার পরের ছবিতে কাকে নেবেন, দেব না জিৎ? বিপদ, জানি না। জানি না। এ কি? তুমি তো কঠিন প্রশ্নটা করলে। হিন্দি করছি, সুতরাং সহজ প্রশ্ন। না না, পরের ছবি হিন্দি আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা প্রশ্নের পেশ করতে পেরেছি, আর কোনো জবাব নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। এরপরে আমরা পরের পুরস্কারে চলে যাব। আমাদের এই প্রেক্ষাগৃহ বা এই ব্যাংকোয়েটেও কেউ কেউ আছেন, বা আমাদের দৈনন্দিনতায় পরিপার্শ্বে কেউ কেউ আছেন, যাদের জগৎ ঘরের কাছে শিশির বিন্দু, কিন্তু সেই শিশির বিন্দুকে তারা ঘরের সীমানা পেরিয়ে কাঁটাতারের বেড়া টপকে ভূগোলের দাসত্ব না করে বহির্বিশ্বে ছড়িয়ে নিয়ে গিয়েছেন। তাহলে কি তাকে আমরা গ্লোবাল আর লোকাল মিলিয়ে আজকের পরিভাষায় গ্লোকাল বলতে পারি? আমি সেটাই আপনাদের বলতে চাইছি, আমরা দেখতে চাইছি, আপনাদেরও দেখাতে চাইছি। প্লিজ। জলের শব্দ শোনা যায় তার ছবি দেখে। দুষ্ট লোকেরা বলতে পারেন এতে আর আশ্চর্য হওয়ার কি আছে। জল ছবি বা ওয়াটার কালার অনেকটা একচক্ষু হরিণের মতো। সারা পৃথিবীতে অধিকাংশ জল ছবি হয় জল আর নৌকা নিয়ে। তিনি খুব বেশি ব্যতিক্রম নন, যদিও এক একটি হলুদ ট্যাক্সি দেখা যায় তার পৃথিবীতে। কখনো ভেসে যায় ভেনিসের গন্ডোলা, কখনো দেখা দেয় কাশীর ঘাট। বিদেশি নদীর ধারের ছোট ছোট গল্প ফুটে ওঠে জল রঙে। কিন্তু তার পৃথিবী ভেনিস নয়, কাশীও নয়। নানা পর্বতমালা, সিন্ধু দেখেছেন তিনি। তবে ঘরের কাছের শিশির বিন্দুটি এখনো তার জগৎ। 27 বার ভেনিস গিয়েছেন, লন্ডন বুঝে তারও বেশি। গত 31 বছর ধরে দিল্লিতেই সংসার। তবু কিছুদিন অন্তর ফিরে যান তমলুকে।
সেখানে তার বড় হওয়া, সেখানেই ঘটেছে প্রথম অনেক কিছু। মানসিকভাবে এখনো যেন সেই তমলুকেরই বাসিন্দা তিনি। কাজ শেখা শুরু করেছিলেন মেদিনীপুরের শিল্পীদের দেখেই। মায়ের দেশের মাটির সেই কাজই ক্যানভাসে বয়ে নিয়ে গিয়েছেন দেশ বিদেশে। তার তুলির টানে নতুন করে পরিচিতি পেয়েছে ভারতীয় শিল্পের ধারা। বাংলার সেই বিশ্বনাগরিক পরেশ মাইতি আমাদের এবারের বছরের বেস্ট। পরেশ মাইতিকে মঞ্চে আহ্বান করছি। ওনার নিজের ডিজাইন করা এই পোশাক উনি পরে এসছেন। ইজন্ট ইট অ্যামেজিং, লাইক হিজ ওয়ার্ক। পরেশ মাইতিকে সম্মানিত করার জন্য এই প্রেক্ষাগৃহে যোগেন চৌধুরী তো আছেন দেখতে পাচ্ছি। যোগেনদা, আপনি দয়া করে যদি মঞ্চে আসেন। আর তার সঙ্গে EIILM কলকাতার ট্রাস্টি মেম্বার শিপ্রা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আহ্বান করছি। এটা ছবি, এটা ছবি। আসুন ম্যাম, প্লিজ। Can we have a round of applause, please? Thank you. পৃথিবীর অধিকাংশ জলছবি, যাকে ওয়াটার কালার পেইন্টিং বলি আমরা, হলো নদীর পাড়ে ভাঙা নৌকা। এটা কেন? সোজা লাইনে ছবি হয় না, বাঁকা লাইনে ছবি হয়। क्या बात। পরেশদা, আমার একটা বাজে কৌতূহল আছে। বলা হয় জল ছবিতে নাকি সাদা রং ব্যবহার করা হয় না। কারণ হচ্ছে সাদা রং সাদা কাগজ বা সাদা ক্যানভাসের উপর আবার সাদা রং করার কি দরকার? অনেকে বলেন আবার সেই রং করার প্রয়োজন আছে। একটা পক্ষ হচ্ছে সাদা রং করার প্রয়োজন নেই, সাদা রঙে কেন সাদা রং না দিলেই তো সাদা। এটা প্রায় শাক্ত বৈষ্ণব বা ন্যায়শাস্ত্র নিয়ে প্রায় ওই ভাটপাড়া নবদ্বীপের লড়াইয়ের মতো, এত তীক্ষ্ণ লড়াই। আপনি শাক্ত না বৈষ্ণব? আপনি সাদা রং করার পক্ষে না রং না করে সাদাটা ছেড়ে দেওয়ার পক্ষে? ওটা পেপার হোয়াইট, হ্যাঁ, ওটা ব্ল্যাঙ্ক থাকে। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ ওয়াটার কালার। আপনি আবার সাদার উপরে সাদা চাপানোর পক্ষপাতী নন? কখনো সাদা রং ইউজ করি না। স্টোরি কিন্তু সাদার উপরে সাদা চাপানোর পক্ষপাতী না। থ্যাংক ইউ ভেরি মাচ পরেশদা, এন্ড কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা মহিলা ফুটবল কোচের কথা বললাম, ঘরের পাশের ঘাসের উপর একটি শিশির বিন্দুর কথাও বললাম। বাঙালির কাছে ঘরের খেলা বলতে আমরা ফুটবলই জানতাম। এখন অবশ্য অধিকাংশ মানুষের কাছে খেলা বলতে ক্রিকেটই বোঝায়। আমাদের এখানে ফুটবল কোচ তো আছেন, কিন্তু অনিন্দদা, ফুটবলার কই? ফুটবলার আছেন, গোটা ভারতবর্ষের মাঠ দাপিয়ে আছেন। আপনারা দেখে নিন, আমরাও দেখে নিই। মাঠ চেনেন, মাঠে থাকার নিয়ম জানেন, তাই গোয়ার বিরুদ্ধের ম্যাচে চোট পেয়ে চোখ হারাতে বসলেও মাঠ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। বিশেষ মুখোশ পরে খেলেছিলেন। কিন্তু কোনো ট্রফি জেতার পরে ক্লাবের তাঁবুতে যখন পতাকা ওঠে, তখন আর তাকে দেখাই যায় না। দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের প্রান্তিক গ্রাম থেকে আসা এই খেলোয়াড়ের রক্তে ফুটবল। বাবাও ফুটবল খেলতেন। পুত্র ফুটবলার অবশ্য সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক হওয়ার যোগ্যতা পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন 30 পার করার আগেই। সে ক্লাবে গোষ্ঠপাল, সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামীর মতো তারকা ফুটবলারেরা যখন ওপার বাংলার মানুষ, তার পরিবার কিন্তু এপার বাংলারই। তিনিই ভারতের ক্লাব ফুটবলে একমাত্র খেলোয়াড় যিনি অধিনায়ক হিসেবে পরপর 2 বার দলকে ISL এ চ্যাম্পিয়ন করেছেন। ভারতীয় ফুটবল দলে গত কয়েক বছর ধরে নিয়মিত খেলে যাওয়া একমাত্র বাঙালিও তিনি। তার মতো লেফট ব্যাক এখন এই দেশে নেই। গত ISL এ 6টা গোল করে ফেলা ফুটবলার সম্পর্কে সতীর্থেরা বলে থাকেন, তাদের ক্যাপ্টেন এখন গোলটাও চিনে ফেলেছেন। জীবনের গোল সম্পর্কেও স্পষ্ট তিনি। ঠিক করে ফেলেছেন ফুটবল জীবনের বাকিটা সবুজ মেরুন জার্সি পরেই কাটাবেন। ফুটবলকে নিজের জীবন বানিয়ে নেওয়া সেই বাঙালি অধিনায়ক শুভাশিস বসু এবারের বছরের বেস্ট। Please give him a big hand, ladies and gentlemen and our friends
অ্যান্ড গেস্ট শুভাশিস প্লিজ আসুন। শুভাশিস বসুকে সম্মান দেওয়ার জন্য কোয়েল মল্লিককে ডাক, আর ডাকবো বাংলা ক্রিকেটের মহিয়ান ব্যাট অনুষ্টুপ মজুমদার, যিনি কিছুতেই হাল ছাড়েন না। কোথায় অনুষ্টুপ? সফেদি কি চমকার। Thank you very much. Thank you very much, Koel, for the honor. Thank you, Shubhashish. Shubhashish, by the way, Shubhashish, গত 2 বছর তো ISL জয়ী মোহনবাগানের অধিনায়ক মিস্টার গোয়েঙ্কা তৃপ্তির হাসি হাসছেন, which is nice. শুভাশিস আরেকটা ট্রফি পাবে। শুভাশিস আগস্টের শেষ দিকে বাবা হতে চলেছে, আপনার একটু হাততালি দিন। ভারতীয় দলে আপনি একমাত্র নিয়মিত বাঙালি ফুটবলার। কি মনে হয় সংখ্যাটা আরেকটু বেশি হলে আরেকটু ভালো লাগতো নাকি? অবভিয়াসলি আমি চাইবো যে আরও বাঙালি ফুটবলার উঠে আসুক, বাংলা থেকে খেলুক, দেশের নাম উজ্জ্বল করুক, এবং আমি অলওয়েজ নিজের বেস্ট দেবো যে দেশের জন্য আরও যাতে দেশের ফুটবলের উন্নতি হোক এবং দেশ আরও এগিয়ে যাক। শুভাশিস, আমার প্রশ্ন একটা আছে, এটা একটু গোলমেলের প্রশ্ন জিজ্ঞেস করছি, হ্যাঁ ভয় মানে সাহস করে। এই যে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এলেন, তাকে ফিরে আসতে হলো অবসর ভেঙে, আমি কেন ফিরে এলেন জিজ্ঞাসা করছি, সেটা ভারতীয় ফুটবলের পক্ষে খুব সুখকর বিজ্ঞাপন নয় বলেই আমি মনে করি। যদিও শুভাশিস করা ট্যাকল করলে এইটার পর আমি মাঠের বাইরে চলে যাব। আপনাকে যদি কোনোদিন, আপনার অবসর এখন বহু বছর বাকি আছে এবং আমরা চাই আপনি বহু বছর খেলুন, আপনাকে যদি, এটা খুব কঠিন সিদ্ধান্ত, অবসর নেওয়া যেমন কঠিন সিদ্ধান্ত, অবসর ভেঙে ফিরে আসাও খুব কঠিন সিদ্ধান্ত, আপনাকে যদি এই পরিস্থিতির মুখোমুখি কোনোদিন পড়তে হয়, আপনি কি করবেন? অবসর ভেঙে ফিরে আসবেন? এখনো অবসর নিতে অনেক টাইম আছে, তো অফকোর্স আছে, সেই জন্যই বললাম। আমি তখন ভাববো, এখন আমি খেলাতেই ফোকাস করি এবং মোর ট্রফি জিততে ফোকাস করব। লাভলি আনসার। এই যে ফুটবলাররা একটা পা ফাঁক করে ফলস দেয় না, পায়ের পেছনে মাঝখান দিয়ে গড়িয়ে দিয়ে শুভাশিস গড়িয়ে দিয়েছে। ওয়েল ডান অ্যান্ড কনগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এবার আমরা একটা ছোট একটা মধ্যান্তরে আমরা যাব, সেটা কি আপনারা নিজেরা দেখে নিন। Hi everybody, namaskar, namaskaram, sat sri akal, salam alaikum. Absolutely delighted to be here, part of Bochorer Test. You can't imagine what it feels like for a nightclub singer who's been singing for 57 years, started right here in Calcutta. And you have no idea what it is like to receive a phone call from Mr. Avik Sarkar. And you don't know how frightening it is, my God, when Avik Babu calls you and tells you he wants you to sing. And he says, not in English, not in Hindi, not in Bangla. So I says to him, would you like me to sing in Italian or what? He said, no, I want you to sing in Sanskrit. Can you just imagine? And then I worked at it. And we worked really hard to do these songs. And I must say, thank you to all the people who've helped me. जल प्रवाह पावितस्थले गलेवलं यलम्बितं भुजङ्गदुर्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्व्ययं चकार चण्डताण्डवं तनोतु न शिवं 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 जटाकटाह सम्भ्रम भ्रमनिलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि ढगड् ढगड् ढगज् ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखर रति प्रतिक्षणं मम शिवा 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 धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुरा स्फुरादिगंध संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदे वचित दिगंबरे मनो विनोद मेतु वस्तुनि शिवा 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 शिवा
जटाभुजंग पिंगल स्फुरम्भन मणिप्रभा कदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्त सिन्दूर स्फुरत्वगत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं विवर्तु भूतभर्तरी शिवाय ओम नमः शिवाय सदाशिवं भजाम्यहं 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 উষাদিকে অনেক ধন্যবাদ। উষাদি একটু বসবেন আপনি, উষাদি আপনি একটু বসবেন বা দাঁড়ান, একটু একটু কষ্ট দেব। রেশম শিল্পীর ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বড়ুয়া, আপনি দয়া করে একটু মঞ্চে আসবেন। আপনি উষাদি, আপনাকে উনি একটা উত্তরীয় পরিয়ে সম্মান জানাতে চান। বস্তুত এই যে উত্তরীয়গুলো সমস্ত বিজয়ীদের। Thank you so much. I hope you all enjoyed it. Yeah. Thank you so much. সেগুলো সবই রেশম শিল্পীরই তৈরি। আমরা কিন্তু এখন আর শুধু ফুটবল নই, অনেক কিছু নিয়েই মাতামাতি করি না। একটা উদাহরণ দাও। বিপ্লবের আতর ঘর তো ছিলই পশ্চিমবঙ্গে, তাহলে কোথায় গেলেন সে সকল বিপ্লবীরা? আছে, বিপ্লবীরা এখনো আছেন। বিপ্লবের ধরনটা শুধু বদলে গিয়েছে। এখন আর অস্ত্রাগার লুণ্ঠন করে বিপ্লব হয় না, উপাচার্যের শিরশ্ছেদ করেও বিপ্লব হয় না। কিন্তু বিপ্লব বাঙালিকে ছেড়ে যায়নি, তার আকারটা বদলেছে শুধু। তোমার যখন এত আগ্রহ, তখন এসো দেখে নাও। সব অর্থেই বিপ্লবের ঘরণী। যে সে ঘর নয়, স্বয়ং চারু মজুমদারের পুত্রবধূ ছিলেন। পরিবারের সঙ্গে সম্পর্ক শিথিল হয়ে গেলেও বিপ্লবের সঙ্গে হয়নি। এবার বাংলায় রীতিমতো সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসার চেষ্টা করছেন। তার নতুন বইয়ের বিষয় ভয়। কিভাবে বদলেছে ভয়ের ধারণা এবং ব্যাখ্যা, কিভাবে উপনিবেশের ছাপ ভয়ের জগৎও আচ্ছন্ন করেছে। ভয়ের ধারণা এবং ব্যাখ্যা খুঁজতে বাঙালি সমাজের না চর্চিত ভাবনা তুলে ধরেন গবেষণায়। যেমন বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি ভাবায় এই বাঙালিনীকে, তেমনি ভূত ও তার সঙ্গে জড়িত ভবিষ্যৎ উঠে আসে কাজে। তার নতুন বই গোস্টলি পাস্ট, ক্যাপিটালিস্ট প্রেজেন্স, আ সোশ্যাল হিস্ট্রি অফ ফিয়ার ইন কলোনিয়াল বেঙ্গল এক চীনা জগতের না বলা আখ্যান নিয়ে চর্চা করেছে। আমেরিকার পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপিকা খুঁজে বার করেছেন এক অনুভূতির ইতিহাস। ঔপনিবেশিকতার প্রভাব কিভাবে পড়েছে বাঙালিদের ভীতির উপরে, কিভাবে বদলেছে ভয়ের ধারণা ও ব্যাখ্যা, তা খুঁজতে বাঙালি সমাজে ভূতেদের চরিত্র বদল নিয়ে বই লিখেছেন।
ব্রহ্মদৈত্য বা শাকচুন্নীদের সঙ্গে যে সহাবস্থান একসময় স্বাভাবিক ছিল, উপনিবেশের দাপটে তা উধাও হয়েছে। আসলে রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাল রেখে ভূতেদেরও চরিত্র বদল হয়েছে। বাংলার নবাবী আমলে যেমন এলো মামদভূত, সাহেবরা আশায় এলো শাকচুন্নি। মেম সাহেব মরে হতো শাকচুন্নি, মামদভূত হতো মুসলমান মরলে। পশ্চিমের ছোঁয়া লেগে ঝিম ধরা সাঁঝের গল্পের ভূতের সঙ্গে জুড়ে যায় ইউরোপ থেকে উড়ে আসা প্ল্যানচেট। ত্রৈলোক্যনাথের লুল্লু বা নাকেশ্বরীর মতো ফুরফুরে ভূতেদের জায়গা দখল করে সভ্য ভব্য নব্য পেতনিরা। বঙ্গে ভীতির দিন বদলের সেই বৈপ্লবিক আখ্যান বলা লেখক তিথি ভট্টাচার্য আমাদের বছরের বেস্ট। তিথি ভট্টাচার্যকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি, আর তার হাতে সম্মান তুলে দেওয়ার জন্য আমি টোল তার ছেলেবেলার বন্ধু এখানে উপস্থিত আছেন, পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। ইন্দ্রনীলকে আমন্ত্রণ জানাচ্ছি, আর অশোকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রুদ্রাংশু মুখোপাধ্যায়কে। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, কারণ আমি জানি না অনেকের মতো আমারও ভীষণ ভূতের ভয়। ছোটবেলায় কি আপনি ভূতে ভয় পেতেন? মানে ধরুন একা একা মাঝরাতে চারিদিক যখন অন্ধকার, তখন কি ছাদে উঠতে পারতেন? আমি তো এখনো পারবো না। আমি একদম 4 জেনারেশন ঈশ্বরহীন ভাবে এমন একটা বাড়িতে বড় হয়েছি যে ভূতের ভয় পাওয়ার অবকাশ খুব কম ছিল। তার ফলে ভূতের চেয়ে দুষ্টু লোককে বোধহয় বেশি ভয় পেতাম। আমি একটা প্রশ্ন করি আপনাকে। নিশ্চয়ই। অনেকেই বলেন ফুটবলের সঙ্গে যেমন তেমনি ভূতের সঙ্গেও বাঙালির আত্মিক যোগ ছিন্ন হয়ে গিয়েছে। সম্ভবত অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবিটাই শেষ যেখানে বাঙালির সঙ্গে ভূতেদের যোগাযোগ হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল কলকাতা শহরে প্রচুর মাল্টি স্টোরি তৈরি হওয়ায় ভূতেদের বাসস্থানের সমস্যা হচ্ছে, তাই তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আপনি তো এখনো মার্ক্সবাদে বিশ্বাস করেন। অনেকে বলেন সেটাও নাকি পশ্চিমবঙ্গে ভূতগ্রস্ত হয়েছে। এটা কি বলা যেতে পারে যে ক্যাপিটালিস্ট গ্রিডের দাপট এত বেশি যে জীবিত মানুষের মতোই ভূতেরাও তার শিকার হয়ে পড়েছে? হ্যাঁ, নিশ্চয়। কিন্তু আমি আমার পাতানো শহর যেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তার সবচেয়ে বড় শহরে এই কিছুদিন আগে একজন ভীষণ মার্ক্সবাদ ঘেঁষা রাজনীতি করা একটি খুব কম বয়সী লোককে সারা শহর ভোটে জয়ী করেছে। তার মানে মার্ক্সের ভূত বোধহয় এখনো কিছু কিছু ভাবে ঘাড়ে চেপে আছে। অনেক ধন্যবাদ তিথি আপনাকে, এবং আপনাকে অভিনন্দন এই পুরস্কার জেতার জন্য, কাজের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। পাওলি, তুমি কি কোভিডের টিকা নিয়েছিলে? নিয়ে থাকলে কতবার নিয়েছিলে? 1 বার, 2 বার না 3 বার? ভয় করেনি টিকা নিতে? আমার ইনজেকশনে এমনি ভয়, ওই জন্য তো আমি ঘুরে নিলাম একবার। ভীষণ ভয়, সত্যি বলছি। টিকা ছাড়া মানে ইনজেকশন ছাড়া অন্য কোনোভাবে কি টিকা নেওয়া সম্ভব? সম্ভব, এটা প্রশ্ন। সম্ভব, এটা দেখে নি আমরা। গবেষক হওয়ার কথা হয়তো ছিল না, বেহালার এই যুবক ন্যাশনাল মেডিকেলে ভর্তি হন ডাক্তার হবেন বলে। মেধাবী ছাত্র, শুধু পাশ করেন তাই নয়, গোল্ড মেডেলও পান। মেধার স্বীকৃতি খুব তাড়াতাড়ি আসে। হুতে যান কাজ করতে, আর সেখানেই তার দ্বিতীয় জন্ম হল। বেশ কয়েক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে এদেশ ও অন্যান্য দেশের কঠিন প্রান্তরে পোলিও রোগের সন্ধানে ঘুরে বেড়ান। জনস্বাস্থ্যের হাতে খড়ি সেই হুয়ের কাছেই। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি। জনস্বাস্থ্য নিয়ে এবার প্রথাগত পড়াশোনা শুরু। হুয়ের কাজের সময় বুঝতে পারলেন সমস্যার ব্যাপকতা।
এবং এর সমাধান শুধু প্রশাসনিক নয়, সুলভ প্রতিষেধক তৈরি করা। সুষ্ঠুভাবে তার বিতরণ করা হয়ে দাঁড়ালো তার জীবনের ধ্যান জ্ঞান। বুঝতে পারলেন পোলিওর বিরুদ্ধে যুদ্ধ এখনো সম্পূর্ণভাবে জেতা যায়নি। আফগানিস্তান বা এমন কিছু অঞ্চল আছে যেখানে যুদ্ধ ইত্যাদির জন্য চিকিৎসা করা শক্ত, আর অন্য যে কোনো ভাইরাসের মতো পোলিও ভাইরাসেরও রূপান্তর হয়। ফলে যুদ্ধ শেষ হয় না, শত্রুর রূপ বদলাতে থাকায়। তার তৈরি পোলিও প্রতিষেধক নানা দেশে এখন প্রায় 200 কোটি লোককে দেওয়া হয়েছে। ভারত এখন পোলিও মুক্ত। যদি না হতো তবে তার বানানো টিকাই নিতে হতো। আমাদের এবারের বছরের বেস্ট প্রতিষেধক তৈরির দুনিয়ায় বিশেষ নাম করা সেই চিকিৎসক, নাম আনন্দ শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আনন্দ শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর তার হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য এখানে অনুপম আছেন, অনুপম রায়, আর টোটা রায়চৌধুরী আছেন বোধহয়, আমি দেখতে পাচ্ছি। আপনারা দয়া করে যদি মঞ্চে আসেন। এর সঙ্গে সরাসরি হয়তো আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু হাতের কাছে যখন আপনাকে পেয়েছি তখন এই প্রশ্নটা করেই ফেলি, যেটা সম্ভবত এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের অনেকেরই প্রশ্ন। আমাদের সকলকে কি আবার কোভিডের টিকা নিতে হবে? এটা কোভিড ভাইরাসকে জিজ্ঞেস করতে হবে। আমাদের টিকা নিতে হয় কি হয় না এটা বেসিক্যালি ভাইরাস ডিটারমিন করে। তো ভাইরাসের গতিবিধি আমরা ট্র্যাক করি। কোভিড কিরকম ভাবে বিহেভ করবে, ভালো মানুষের মতো না খারাপ মানুষের মতো, তার উপর ডিপেন্ড করবে আমাদের টিকা লাগবে কি লাগবে না। এখন ভালো মানুষই আছে, এখন ভালো মানুষ আছে। আপাতত চেষ্টা করছি ওকে ভালো করে রাখার। অনেক ধন্যবাদ আপনাকে। পাওলি, তোমার প্রশ্ন? হ্যাঁ, সব কৃতি বাঙালিরই মনে একটা বাসনা থাকে যে দেশের হয়ে কিছু একটা করি। ঘটনাচক্রে আপনার যে কাজ, তাতে আমাদের দেশে, ভারতে খুব একটা করার কিছু নেই, কারণ আমাদের দেশ পোলিও নির্মূল হয়ে গিয়েছে। তো আপনি যদি দেশে ফিরে কিছু করতে চান তাহলে কি নিয়ে কাজ করবেন? অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য। একটা কথা বলি, পোলিও মুক্ত কিন্তু পোলিও বিপদ মুক্ত নয়। কেননা এখনো পৃথিবীর কিছু দেশে পোলিও ভাইরাস আছে, আর এই ভাইরাস আমাদের মতো নয়। ভাইরাস কিন্তু বর্ডার মানে না, ধর্ম, পাসপোর্ট স্টেটাস, ভিসা, জাতপাত কিচ্ছু মানে না। শুধুমাত্র জানে যে মানুষটির প্রতিরোধ ক্ষমতা আছে কিনা, টিকা নিয়েছে কি নেয়নি। তো যার ফলে পাওলি এখনো পোলিও নিয়ে আমি চিন্তিত, কেননা ভারতবর্ষ ফিরে আসতে পারে যদি না সব জায়গা থেকে নির্মূল করা যায়। তবে সেটা হয়ে গেলে আমার ভারতে ফেরার একটা বড় কারণ হতে পারে আমার যে আইডল, মেবি তার সাথে কিছু একটা করার, এবং তার নাম A.R. রহমান। আমি গান গাইতে পারি না, আমি গান গাইলে সেটা একটা পাবলিক হেলথ রিস্ক, বাট কোনোভাবে মেবি আইল ওয়ার্ক উইথ হিম অর মেবি আইল সি হিম অ্যান্ড গিভ হিম থ্যাংক ইউ, বিকজ আই থিঙ্ক অনেক মানুষের মতো উনি একজন যিনি আমাদের 90-এর দশকে বড় হওয়াকে ইনফ্লুয়েন্স করেছেন। তো মেবি সেটা আমার একটা অজুহাত হতে পারে। অনেক ধন্যবাদ আনন্দ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং আপনাকে অভিনন্দন অনেক। পাওলি, তোমার জগৎ সিনেমা, সেটা বলাই বাহুল্য। অভিনেত্রী হিসেবে এবং নায়িকা হিসেবেই তোমার পরিচিতি। তোমাকে একটা কঠিন প্রশ্ন করি, সব নায়িকাই কি অভিনেত্রী? অনিন্দদা, এটা একটা দীর্ঘ আলোচনা, এটা নিয়ে আর একটা অনুষ্ঠান হয়ে যাবে। এই বিতর্কের রাস্তায় আজ আমরা নাই বা হাঁটলাম। এই কোয়েশ্চেনটা পাওলি ডাক করলো বুঝলাম, কিন্তু এখনো কেউ কেউ আছেন যিনি একাধারে নায়িকা এবং অভিনেত্রী দুটি। আমরা বরং একবার দেখে নিই। বাড়ি তার বাংলা। বেড়ে ওঠা, লেখাপড়া গোটা দেশ ঘুরে, আর কাজ বিশ্বজুড়ে। কাজ করেছেন হাতে গোনা, তবে যা ছুঁয়েছেন তাই এখন পর্যন্ত শোনা। প্রথম অভিনয় মীরা নায়ারের মনসুন ওয়েডিং এ, তারপর বেড়েছে কাজের পরিধি। কখনো দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সাংহাই ছবিতে মিসেস আহমেদি, কখনো কিসসা দ্য টেল অফ আ লোনলি গোস্টে কনভার, কখনো সার্চ ছবির রত্না। দ্য লাস্ট স্টোরিজ 2 থেকে দিল্লি ক্রাইম, টুথ পরি থেকে কোটা ফ্যাক্টরি, নানা মহলে প্রশংসিত তার অভিনয়।
দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বহু প্রযোজনায় দেখা গিয়েছে তাকে। জার্মান ছবি শ্যাডোজ অফ টাইম, অস্ট্রেলিয়ার দ্য ওয়েটিং সিটি, মহাশ্বেতা দেবীর উপন্যাস অবলম্বনে ইটালির পরিচালকের তৈরি গাঙ্গোরে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন বাঙালি এই অভিনেত্রী। কলকাতায় খুব বেশি কাজ করেননি বটে, তবে কৌশিক মুখোপাধ্যায়ের বাংলা ছবি তাসের দেশ এবং কঙ্কনা সেন শর্মার তৈরি বহুভাষী ছবি আ ডেথ ইন দ্য গঞ্জে তার অভিনয় চর্চিত ও সম্মানিত হয়েছে নানা মহলে। গুণীজনেরা বলে থাকেন নায়িকা নন, সাক্ষাৎ অভিনেত্রী তিনি। সেই তিলোত্তমা সোম আমাদের এবারের বছরের বেস্ট। তিলোত্তমা আপনাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আর তিলোত্তমার হাতে সম্মান তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো জয়া আহসান, অভিনেত্রী এবং কলকাতায় নিযুক্ত রুশ কনসাল জেনারেল ম্যাক্সিম কজলভকে, যিনি জলের মতো বাংলা বলেন। আমার খুব খুব প্রিয় অভিনেত্রী তিলোত্তমা, সেই মনসুন ওয়েডিং থেকে আরম্ভ করে পাতাল লোক 2, ইফ আই এম নট রং। ওর অভিনয় যেভাবে মন ছুঁয়ে যায়, আমি আবারও বাকরুদ্ধ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ শ্রী কজলভ, জয়া আহসান, অনেক ধন্যবাদ। তিলোত্তমা, এবার তোমাকে ছাড়ছি না, কয়েকটা প্রশ্ন। তুমি তো কঙ্কনা সেন শর্মার ডিরেকশনে কাজ করেছো। আমাদের এখানকার পরিচালক অপর্ণা সেন, তার পরিচালিত ছবিও নিশ্চয়ই দেখেছো। কে বড় পরিচালক বলে মনে হয়, মা না মেয়ে? Oh my God, how unfair. You know, I will say Konkona because I worked with her. আমি জানতাম উত্তরটাই আসবে, ঠিক এই জন্য। Because otherwise I would be so ungrateful. But where has she come from? So, the origin, of course. And cheers to all our mothers. My mother is here today, and Kokor Bharate, I know like how much she has been influenced by her mother, but at the same time, she has her own stories to tell and her own style and her own way. But অনেক কিছু আছে যেটা রিনা মাসির থেকে Coco has adopted. For instance, things that we argue about. ও বলে কি ডাবে পারফরমেন্স ইমপ্রুভ করা যায়। I don't agree because I have grown up doing sync sound films. You know, আমি যে ডাবে কি করে করবো, শরীরটা তো স্টুডিওতে কি করে, মানে সব যেগুলো হয়েছিল সেটে, যারা ছিলেন আমাদের সাথে, the landscape, the wind, how do you recreate that in a dub? True. You know, I find it impossible. But for Coco, she can because of working with Rina Mashi, and you know, I think that style of working. But it was amazing. আপনি মীরা নায়ারের সঙ্গে কাজ করেছেন, আমি দেখেছি আপনার অভিনীত সমস্ত ছবি। এটা আমার একটা কৌতূহল, মীরা নায়ারের পুত্র জোহরান মামদানির সঙ্গে কি আপনার আলাপ হয়েছিল তখন? হ্যাঁ, হয়েছিল। আপনি চেনেন তাকে? হ্যাঁ। যিনি নিউ ইয়র্কের মেয়র হওয়ার চেষ্টা করছেন এবং বলেছেন মেয়র হলে নিউ ইয়র্কের রেশন দোকান খুলবেন। হাউ ইজ হি? When I met him, ও এইটুকু ছিল, আর আমরা ভেনিসে মনসুন ওয়েডিং হ্যাড ওপেন্ড অ্যাট দ্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। আমিও এইটুকুই ছিলাম তখন, 20 বছর বয়স, আর জোরান আই থিঙ্ক 8 বছরের ছিল তখন। অ্যান্ড সাডেনলি ভেনিসে একটা আনসিজনাল রেন মতন শুরু হয়ে গেল। সো আই হ্যাভ আ ফটোগ্রাফ অফ একটা শলের নিচে জোরান আর আমি পালাতে চেষ্টা করছি, অ্যান্ড হি ইজ এ রিয়েলি লাভলি ব্রাইট ইয়াং ম্যান, অ্যান্ড হি ইজ অলসো র্যাপার, ইউ নো। কিন্তু ওর বাবা ওকে বলেছে নাকি র্যাপটা ছেড়ে দিতে অ্যান্ড টু ট্রাই সামথিং এলস, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড হি ইজ, অ্যান্ড হি ইজ রিয়েলি a very bright young man, son to two very incredible parents. And when you have legacy like that, it's also very tough and very easy to, I think, waste
that opportunity, but he hasn't. And I'm sure we all have incredible parents. Thank Yes, you we do. very much. Yes, we very do. much. And cheers to our parents. Thank you. And congratulations. Thank you. থ্যাংক ইউ তিলক কুমার, থ্যাংক ইউ। অনিন্দদা, একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না আমি। বাঙালি কারা? যারা কি বঙ্গভাষী নাকি বঙ্গবাসীরাও বাঙালি? বঙ্গভাষী তো বটেই, কিন্তু বঙ্গবাসীরাও বাঙালি। আসলে সবকিছুর মতোই এর উত্তর রবীন্দ্রনাথ দিয়ে গিয়েছেন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যেমন ভারতবর্ষ তেমনি এই পশ্চিমবঙ্গ। আসুন আমরা দেখে নিই। মাতৃভাষা বাংলা নয়, তবে নয় যে এটাও ঠিক বলা যাবে না। বাংলায় বই পড়েন, বড় হয়েছেন এই বাংলায়, এবং বড় করার চেষ্টা করেছেন এই কলকাতাকে। এমনকি উত্তর ভারতের সামোসার বদলে বাঙালি ফুলকপির সিঙ্গারা খেতে পছন্দ করেন। কলকাতা ছেড়ে যখন একে একে অন্যত্র পাড়ি দিয়েছেন অধিকাংশে, তিনি স্রোতের বিরুদ্ধে মুখ ফিরিয়েছেন। সুদূর রাজস্থান থেকে আসা তার পরিবার এখানেই বড় হয়েছে। তাদের 6 পুরুষের বাস এই শহরেই। কলকাতার শহরাঞ্চলকে অনেকটা আক্ষরিক অর্থেই আলোকিত করে রেখেছেন তিনি। বিদ্যুৎ সরবরাহের ব্যবসায় তার সংস্থা এই শহরে বিশেষ গুরুত্বপূর্ণ। স্কুল থেকে হাসপাতাল, শপিং মল থেকে মিডিয়া, নানা ক্ষেত্রে সমানভাবে খ্যাত তার বাণিজ্য বুদ্ধি। আর আছে মোহনবাগান ক্লাব, লক্ষ কোটি ছুঁই ছুঁই তার বার্ষিক লেনদেন। ব্যবসা শুধু বড় নয়, ব্যবসায়িক ক্ষেত্রে তার সাহস ও কল্পনাও অঢেল। আমাদের এবারের বছরের বেস্ট সেই না বাংলাভাষী বাঙালি সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কা, আপনাকে কাইন্ডলি মঞ্চে আসতে অনুরোধ করছি এবং তার হাতে এই সম্মাননা তুলে দেবেন শ্রী অভিক সরকার। Can we have a huge round of applause, please? Thank you. অভিবাবু, আপনি একটু থাকবেন মঞ্চে। আপনাকে একটু প্রশ্ন করি, আপনার পরিচালনা এবং নেতৃত্বে মোহনবাগান ক্লাব এখন ভারতের সেরা ফুটবল ক্লাব। আমরা খুব গর্বিত তার জন্য, কিন্তু আমাদের একটা অনুযোগ আছে কলকাতাবাসী হিসেবে। এই যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে ভারতের কোনো ক্লাবকে দেখা যায় না। আমরা মোহনবাগান ক্লাবকে কবে সেখানে দেখতে পাবো? Hopefully, fingers crossed. 20 fingers crossed. Thank you very much. আমার একটা ছোট্ট প্রশ্ন। কলকাতায় আপনার শপিং মল, গ্রসারি স্টোর, স্কুল, হসপিটাল, ফুটবল ক্লাব, এমনকি গোটা কলকাতার বিদ্যুৎ সরবরাহ আপনার হাতে। আমাদের প্রশ্ন, আমাদের সবারই জানতে ইচ্ছে হচ্ছে, কলকাতার ক্রিকেট টিমটা কবে আপনার হবে? সেটা আমার ইচ্ছে ছিল, but at the first instance I lost out to Shah Rukh, and now Shah Rukh loves this. So you don't want it back? शाहरुख हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। আমার একটা তৃতীয় প্রশ্ন আছে। এই যে আমরা অডিও ভিজুয়ালে দেখলাম এবং জনশ্রুতিও এই যে আপনি নাকি কলকাতার কোথায় কোথায় ভালো বাঙালি সিঙ্গারা পাওয়া যায় এবং খুঁজে খুঁজে বার করেন। আপনার মতে কলকাতার শ্রেষ্ঠ বাঙালি সিঙ্গারা কোথায় পাওয়া যায়? Rakhidi's house. This is a wonderful answer. Thank you very much. একটু আপনারা মঞ্চে থাকুন। বাকি যে 8 জন পুরস্কার প্রাপক যারা সম্মানিত হয়েছেন, তারা যদি দয়া করে মঞ্চে আসেন। একই সঙ্গে আরো যাদেরকে মঞ্চে আহ্বান করছি, শিপ্রা বন্দ্যোপাধ্যায়, ট্রাস্টি EIILM কলকাতা, সুশীল মহতা, চেয়ারম্যান মার্লিন গ্রুপ,
সাকেত মোহতা, ম্যানেজিং ডিরেক্টর মার্লিন গ্রুপ, সত্যম রায়চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, কৌশিক সরকার, ডেপুটি ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বড়ুয়া, ম্যানেজিং ডিরেক্টর রেশম শিল্পী, সচিন্দর রায়, এমডি সম্পর্ক মিডিয়া প্রাইভেট লিমিটেড।